নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। প্রথমে কড়াই দেব, কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তারপর আমি কড়াইয়ের ভিতরে তেলটা গরম হয়ে গেলে আমি একটা রসুন দেব। আমি একটা রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটা লাল লাল করে ভেজে আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি ওর ভিতর পেঁয়াজ দিয়ে দেবো। তারপর আমি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দেব। ওইটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার লাল লাল হয়ে গেছে, হালকা বাদামি লাল করলাম। তারপর আমি টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য ওর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এবার ওটা নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে রাখবো। এই দেখেন আমার হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, খুব সুন্দর একটা হয়ে গেছে আমার প্রায়। এবার আমি ওইটা আরেকটু নাড়াচাড়া করে তুলে নেব। এবার ওই বাটিতেই আমি 2টা আলু সেদ্ধ করছিলাম, সেই আলুটা আমি গ্রেট করে দেব, যাতে ওর ভিতরে কোনো শক্ত শক্ত ভাবটা না থাকে। আস্তে আস্তে থাকলে আবার ওটা মাখতে কষ্ট হবে। এই দেখেন আমি এটা করে নিচ্ছি। এবার আমি একটা ডিম দেব। আমি একটা ডিমই দিচ্ছি, আপনারা পারলে দেবেন 2টা, আমি একটা দিলাম। ডিমটাও এরকম গ্রেট করে দেব। সাবধানে করবেন যাতে হাতে না লাগে। আমার হয়ে গেছে এটা করা, এই পর্যায়ে এরকম হয়ে গেছে আমার। এবার আমি ওর ভিতর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ সব 1 চামচ করে দিলাম। ভাজা মশলা জিরা আর ধনিয়া রোস্ট করে দিছিলাম, গরম মশলা, তারপর চালের গুঁড়া 1 চামচ চালের গুঁড়া দিয়েছি। এবার ওটা ভালো করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে যাতে ভিতরে পেঁয়াজ টিয়াজগুলো ভেঙে ভেঙে যায়। আমার এই পর্যায়ে এরকম আসছে। এবার আমি লম্বা লম্বা করে ওইগুলো হাতে শেপ করে নিব। এই দেখেন আমি এরকম করে লম্বা লম্বা করে করছি। আপনারা পারলে 2 হাত দিয়ে করবেন, কিন্তু আমি এক হাত দিয়ে করলাম। হ্যাঁ, আমার ওইভাবে করা হয়ে গেল। এবার আমি 1 বাটি আটা নিচ্ছি, তার ভিতরে একটু কালো জিরে, লবণ পরিমাণ মতো লবণ দিলাম, চিনি 1 চামচ, এবার একটু তেল দিলাম, দিয়ে ময়াম করে নেব। এটা হাত দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে যাতে তেল লবণ সব ভালো করে মিশে যায় চিনিগুলা। আমার মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেব, দিয়ে আটাটা সুন্দর করে ময়াম করব।
এই আমার মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে লেচি করব। বেশি বড় গোল করব না, লেচিগুলো ছোট ছোট করব লুচির মতন করে। এরপর যে আমি এখন ওটা বেলে নেব ছোট ছোট লেচি করে, পর ওটা আমি লুচির মতো করে বেলে নেব। বেশি বড়ও না বেশি ছোটও না। এইবার আমি ওই লুচির ভিতরগুলো এবার একটা পুর পুরে সামান্য একটু মুখটা বন্ধ করে দিব। এইভাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাস এরকম সুন্দর করে করলে বেরিয়ে আসবে না তেলে দিলে। এবার আমি কড়াই থেকে একটু পরিমাণ মতো বেশি তেল দিতে হবে, আমি এটুকুই দিলাম। এবার তেল গরম হয়ে গেলে এগুলো আমি ছেড়ে দিব। আস্তে আস্তে ছাড়বেন যাতে গায়ে তেল ছিটে না যায়। আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। বেশি সময় লাগে না জিনিসটা করতে, খুবই তাড়াতাড়ি করা যায়। আমি একটু ভেজে ভেজে নিলাম, তা নাহলে লেগে যেতে পারে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। অনেক সুন্দর হয়েছে, লাল একটু মচমচে হবে এগুলো বেশ।